15 বছর থেকে কমপক্ষে 40, এই 25 বছর জীবনের গোল্ডেন টাইম, সোনালী সময়। এই সময়ের মধ্যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কুওয়াত, শক্তি দিয়েছেন। আল্লাহ বলছে তোমাকে আমি যেই সময় শক্তি দিছি তার কিন্তু দুই পাশে দুর্বলতা। এক হলো শিশুকাল, সেটাও ছিল দুর্বলতা। এরপরে আসবে বৃদ্ধকাল, সেটাও দুর্বলতা। দুই দুর্বলতার বাউন্ডারি ওয়ালে, দুই দুর্বলতার দেয়ালের মাঝখানে যেটুকু সময়, এটুকুই তোমার শক্তি, এটুকুই যৌবন, এইটুকুই সক্ষমতা, এইটুকুই কিছু করা। দুনিয়া গড়লে যৌবনেই গড়ো, আখেরাত গড়লে যৌবনেই করো। দুনিয়া নষ্ট করে দিলে যৌবনেই নষ্ট করো, আখেরাত নষ্ট করিলে যৌবনেই নষ্ট করো। নারী দেখেও মজা পাইবা এই সময়, সেজদা দিয়েও মজা পাইবা এই সময়। বুড়াকালে দুর্বলতা, ওই সময় কোন রকম ফারম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথম দুর্বলতা নিয়ে, মানে শিশুকাল। অতঃপর আমি তাকে দিয়েছি কুওয়াতান, শক্তি, যৌবনকাল। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। অতঃপর পুনরায় আবার দিয়েছি দুর্বলতা, বৃদ্ধকাল। আল্লাহ বলে তুমি শুধু তোমার শরীরে যদি দেখো তাহলেই তুমি বুঝবে ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। এক হাত ছিল ছোট্ট দুর্বল হাত, সেটা হলো শক্তিশালী, আবার হয়ে গেল দুর্বল হাত। আমরাই দেখি এখানে, উনি বয়স্ক মানুষ তো দুর্বল হাত, আমরা যারা মাঝ বয়সী আমাদের হাত সবল হাত, আবার পিচ্চি বাচ্চার হাত দুর্বল হাত, তা আমাদের মধ্যে আমরা দেখি। আল্লাহ বলে দেখো তো এবং বুঝে নাও আমি যা ইচ্ছা তাই করতে পারি। এজন্য জীবন বদলাও। মাহে রমজান সামনে, রমজানকে সামনে রেখে এক মানুষের জীবন বিবেকবান, বুদ্ধিমান, বিচক্ষণ, মেধা সম্পূর্ণ মানুষ তাকে বলে যে ব্যালেন্স করতে পারে, ভারসাম্য রক্ষা করতে পারে, অতি আবেগে ভেসে যায় না, অতি বিপদে একদম হতাশ হয় না, বরং ব্যালেন্স রাখতে পারে। যার হাসিও নিয়ন্ত্রিত, যার কান্নাও নিয়ন্ত্রিত, যার আনন্দও নিয়ন্ত্রিত, যার বেদনাও কি নিয়ন্ত্রিত, সে উপযুক্ত মানুষ। উপযুক্ত মানুষ ভারসাম্য রক্ষা করতে পারে। যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মাহে রমজানকে সামনে রেখে আমি এই কথাটা মনে করাইলাম সবাইকে, জীবনের ভারসাম্য আনেন। রমজান প্রত্যেকবার ঘুরে ঘুরে আসে আমাদের কাছে। আল্লাহ যেন বলে বান্দা 11 মাসে যদি আখিরাতের ঘাটতি থাকে তো রমজানে পুরাও, ব্যালেন্স করে নাও, আবার ব্যালেন্স করে নাও। 11 মাসে হয়তো ব্যস্ততা তোমার একটু বেশি ছিল, শুধু নামাজ পড়ছো আর অতিরিক্ত নফল নামাজ পড়তে পারো নাই, অতিরিক্ত রোজা রাখতে পারো নাই, অতিরিক্ত আল্লাহরে ডাকতে পারো নাই, অতিরিক্ত দান সদকা করতে পারো নাই, কোন রকমের রানিং চালাইয়া নিছো। তো এখন রমজান আসছে বান্দা, নেকিও বেশি, তুমি শুধুমাত্র 1/70 দেব, 1/700 দেব, 1/7 লক্ষ দেব। রমজানের নেকি কিন্তু 1/70 না, 1/70 হলো প্রথম। এরপরে হাদিসে আছে আল্লাহর নবী বলছেন, আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ চাইলে 70কে আল্লাহ তাআলা আরো অনেক বেশি বর্ধিত করতে পারেন। 70,000 হইতে পারে, 70,000 7 লক্ষ হইতে পারে, 7 লক্ষ 70 লক্ষ হইতে পারে, 70 লক্ষ 7 কোটি হইতে পারে, 7 কোটি 70 কোটি হইতে পারে, 70 কোটি 70 লক্ষ কোটি হইতে পারে, 70 লক্ষ কোটি হিসাব ছাড়া হইতে পারে। ওয়াল্লাহু ইউযাইফু মান ইয়াশা। আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে নেকি বাড়াইতেই থাকেন। যদি বলেন আল্লাহ আপনি বাড়াইতে পারবেন কতক্ষণ, আর শাজিমের মালিক আল্লাহ বলবেন আমি আছি যতক্ষণ। এবার যদি বলেন মাওলা আপনি আছেন কতক্ষণ,
আল্লাহ বলবেন তুমি কি জানো না বান্দা, আমি তো আছি সারাক্ষণ, আমার কোনো ক্ষয় নাই, লয় নাই, আমার কোনো ক্লান্তি নাই, বিরক্তি নাই, আমার কোনো কমতি নাই, ঘাটতি নাই, আমার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে ভান্ডারে, ভান্ডারে ভান্ডারে, কোটি কোটি, হিসাব ছাড়া হিসাব ছাড়া। পৃথিবীর প্রথম মানুষ থেকে এই পর্যন্ত আমি আল্লাহ রিজিক দিয়ে যাচ্ছি, আগামী ইসরাফিলের ফুল পর্যন্ত রিজিক দেব, কিন্তু আমি আল্লাহর ভান্ডারে আগেও কমে নাই, সামনেও কমবে না। কমবে? ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো করে, হিসাব করে। আমি জানি আমার সৃষ্টি কয়জন, আমি জানি মায়ের পেটে বাচ্চা হচ্ছে কয়জন, কবরে যাচ্ছে কয়জন, আমি জানি বাঘ কয়টা, সিংহ কয়টা, আমি জানি গরু কয়টা, ছাগল কয়টা, আমি জানি কার রিজিক কোথায় কোথায় পৌঁছাইতে হবে। আল্লাহ বলেন সাত আসমানের ঊর্ধ্বে আমি তাও দেখি, সাত তবক জমিনের নিচে তাও দেখি, একই মুহূর্তে এক নজরেই দেখতে থাকি। ফেরেশতা হাঁটলেও দেখি, পিঁপড়া হাঁটলেও দেখি। হিমালয় পর্বতের চূড়ায় যেই প্রাণী তাকেও রিজিক দেই, আটলান্টিক মহাসাগরের নিচে যেই প্রাণী তাকেও রিজিক দেই, আফ্রিকার গহীন জঙ্গলে যেই প্রাণী তাকেও রিজিক দেই, পৃথিবীর লোকালয়ে মানুষের মাঝে যেই প্রাণী তাকেও রিজিক দেই। সব তো আমার হিসাব করা আমি জানি। ওয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে আমি তো সব জানি, শেষ পর্যন্ত কোন সৃষ্টির মৃত্যু কখন কোথায় হবে আমি তাও জানি, তাও জানি। মশাটা আমার কাছ থেকে ছুটে গেছে, উনার হাতে মারা গেছে। পিঁপড়াটা আমার সামনের থেকে ছুটে গেছে, উনার সামনে গেছে, উনি ডইলা লাইছে। আল্লাহ বলেন এটা আমার ফয়সালা, আমি জানি সে কখন মরবে। অতএব মাহে রমজান ব্যালেন্স করার সময় আসছে। আল্লাহ বলছেন বান্দা মুত্তাকি হয়ে যাইবা, একটা মাস কদর করো। তুমি মুমিন, তুমি ইমানদার বান্দা, তোমার আল্লাহ আছে, তোমার রাসূল আছে, তোমার আখিরাত আছে, তোমার মৃত্যু হবে, তোমার পূর্বপুরুষের মৃত্যু হয়েছে। পৃথিবী মনে রাখবে না রে আব্বা, চরিত্রহীন ছেলের আব্বা মনে রাখিস বাপ, পৃথিবী তোদেরকে মনে করবে না, পৃথিবী মনে রাখে না। আমরা এখানে যারা আছি আমরা কেউ আমাদের অধিকাংশই আমরা আমাদের দাদার দাদার নাম বলতে পারবো না। আপনি কোন আপনার দাদার দাদার নাম কোন? হ্যাঁ বুঝাইবো করতে, বুঝেন না কথাটা? তো আমার দাদার দাদা উনি আজ থেকে 1000 বছর আগে, আমার দাদার দাদা, আপনি হিসাব করেন কয়জন মানুষ? আমার আব্বা, আমার দাদা, তাহলে দাদার আব্বা, ওনার আব্বা, এই তো 4 জন। তাহলে 4 জন 60 করে ধরেন, 424, 240 বছর, 4 7 28, 70 করে ধরলাম আরই 280 বছর। তাহলে আজ থেকে 300 বছর আগের মানুষের নাম আমরা কেউ জানি না। আজ থেকে 200 বছর আগের মানুষের নাম আমরা কেউ জানি না। স্বার্থপর এই দুনিয়া মনে রাখে না রে আব্বা। তো সেখানে অনন্তকালের আখিরাত এই সামান্যটুকু দুনিয়ার জন্য ছেড়ে দিলাম। এত মিথ্যা মুসলমান বলে, এত সুদ মুসলমানে খায়। মুসলমান বুঝি প্রতিদিন কিস্তি নেয়? মুসলমান কি একদিনও ফজরের নামাজ পড়ে না? মুসলমান কি কোনোদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না? মুসলমান প্রত্যেক দিন ওজনে কম দেয়। মুসলমানের মা বোন প্রতিদিন বেপর্দা। মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে নর্তকী নাচে। মুসলমানের বিবি বাচ্চা প্রত্যেক দিন উলঙ্গ ছবি, নাটক, সিনেমা, নর্তকী দেখবে। আখিরাত নাই এদের। কে তাদেরকে আল্লাহ ভুলাই দিল? কে তাদেরকে আখিরাত ভুলাই দিল? অভিভাবক নামের ওই জালেম
বাবা মা নামের ওই জালেমরা যারা তাদের সন্তানদের জন্য বাচ্চাটা বুঝ হওয়ার পর থেকে দেখছে তাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, নাটক সিনেমায় নর্তকী নাচে, এই জালেম মা বাপ নামের এই জালেম এরাই এই সন্তানের জন্য জাহান্নামের সামান ঘরে রেডি করে দিছে। রেডি থাইছেন, আমনও বাত মাছ খাইছেন, জিফুতো বাত মাছ খাইছে, খাইয়ে দাইয়া কবরে যাইয়েন। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। সাংঘাতিক কথা। একজন শুনেন, একটা ছেলে আব্বা শুনো, একজন বাপ আপনি শুনেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে প্রত্যেকটা পাপীকে তিন জিনিস সহ একত্র করো। এক, পাপীকে সামনে আনো। দুই, যার সঙ্গী হয়ে সে পাপ করেছে তার সেই সঙ্গী তাকেও আনো। ওয়া আজওয়াজাহুম। তিন, আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে ভরসা করেছে ওই ব্যক্তি, ওই বস্তু, ওই জিনিস, ওইটাও আনো। মূর্তি হলে মূর্তি, মানুষ হলে মানুষ, ওরা আনো। আমি আল্লাহকে বাদ দিয়ে তিনটা, যালামু জালেমরে আনো মানে পাপী, ওয়া আজওয়াজাহুম তার সঙ্গীকে আনো যার কারণে সে পাপটা করছে, আর আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে ভরসা করছে, ডাকছে, গোলামি করছে, এই তিনটাকে একসাথ করে খোদার কসম কোরআনে 23 নম্বর পারা সূরা সাফফাতের মধ্যে আছে, আল্লাহ বলবে এবার তিনটারে একসাথ কইরা ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা ধরায় দাও। দাও, ধাক্কা দাও, একটা ধাক্কা দিয়া, একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দাও। মারো, লাথি মারো, মার, লাথি মার, তারও মার, তার বন্ধু নামের ওই শয়তানরও মার যে তাকে উলঙ্গ ছবি দেখাইছে, যে ধর ধনুটারে মার। কি মনে করছেন কোরআন পড়েন, টেলিভিশনের খবরের উপরে আস্থা রাখতে পারেন, আমরা হুজুর আল্লাহর কোরআনের উপরে আস্থা রাখবো না কেন? হ্যাঁ, আপনি ব্যাককল ঠাউরাইছেন নাম করে, আমরা বেউকুফ। আল্লাহর কালামের উপরে নির্ভর করলে কেউ সে বেউকুফ হয়। হ্যাঁ, মোবাইলের নর্তকী, তুমি তার উপরে ভরসা করলা? ছি 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 বেটা। অধিকাংশ ছেলে তো তোমরা এই যে এখানে যারা বসছো, আকসার অধিকাংশ ছেলে, 95% ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নাই। বেনামাজি আমি দাঁড় করাই, চুল চেহারা দেখলেই তো বোঝা যায় কোন বেঈমান, কোন মুশরিক, কোন বেঈমান তোমার পছন্দ। ছি বেটা, থুতু বেটা তোর কপালে বেটা, যার চুল বেঈমানের মতো, আফসোস তোর কপালে বেটা। তুই মুসলমানের বাচ্চা, আল্লাহকে ভুলে গেলি, নবীকে ভুলে গেলি বেটা, কাপুরুষ বেটা। কোন ইহুদির বাচ্চা তোরে তার মতো বানায় দিল বেটা। মুসলমান এত বড় ভীরু হওয়ার তো কথা নেই, কথা তো ছিল মুসলমানের আখলাক দেখে বেঈমান ইসলাম গ্রহণ করবে। মায়ের পবিত্র রক্ত বেটা আমার দেহ আছে, মায়ের পবিত্র দুধ আমিও পান করছি আলহামদুলিল্লাহ। ছোট্টবেলা থেকে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন এতটুকু মনে আছে, নিজের ধর্ম কোনোদিন, নিজের আখিরাত, আল্লাহ, আমার রসুল, আমার বাবা, আমার ইজ্জত নষ্ট হতে দেই নাই। বন্ধু আমাদেরও ছিল বেটা, সামান্য একটা মোবাইলের মধ্যে নর্তকীর ছবি আসে, তুমি এটা দেখে দেখেই নষ্ট হয়ে গেল, এক ওয়াক্ত নামাজ পড়তে চাইলা না। ছি ছি ছি। অথচ না দুনিয়া ভোগ করলা, না আখেরাত মিলবে। এই মোবাইলের নারী, ছবি, অস্থির দৃশ্য, পরে তো তুমি দেখছোই, শুধু উপভোগ তো করতে পারো না, ধরতেও তো পারো না, সুইটাও পারো না, ফাঁকে তাই পিঠা রাখাই বা আখেরাত। ছি ছি। কোন সুস্থ স্বাভাবিক বিবেকবান মানুষ হলে একজনে বোঝো বেটা, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আমি কিন্তু একসাথ করব জালেমকে, জালেমের সঙ্গীকে, জালেম আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো তাকে। উহশুরুল্লাযীনা যালামু, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক পাপী
কিয়ামতের দিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমগো বাইজিদ কই, পরে দায়িত্ব দিলাম তো লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম, অমুককে বন্ধু না বানাইতাম। কসম আল্লাহ, কিয়ামতের দিন প্রত্যেক পাপী নিজের আঙ্গুলগুলো এই হয় দাঁত দিয়া কামড়াইবে, ছিঁড়ে ফেলতে চাইবে। কোরআন শরীফের আয়াত। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলে পাপী তার আঙ্গুল কামড়াবে আর আফসোস করে এই কথাটা বলবে, আহা আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। যে আমারে মদ খাওয়াইলো, বিড়ি ধরাইলো, যে আমারে জিনাবে বিচারের আড্ডা দেখাইলো, নারীর উলঙ্গ ছবি দেখাইলো, যে আমারে সুদের আড্ডায় নিল, যে আমারে জুয়ার আড্ডায় নিয়ে গেল। আমি তো ছোট্টবেলা থেকে মায়ের কোলে জুয়া খেলা শিখি নাই, আমি তো মায়ের কোল থেকে মদ খাওয়া শিখি নাই, আমি তো মায়ের কোল থেকে জিনাবে বিচার শিখি নাই। ইমানদার মা তো আমারে কোনোদিন এমন খারাপ কথা শিখায় নাই। কই তোমার না বলছিলাম, সেটা আমারে জানাইবার কথা ছিল কিনা, আমাকে জানাইবার কথা ছিল কিনা সেটা বলো। আবারও কথা বলে তো তাহলে তুমি ফয়সালা আনবা না এটা আমার জন্য। এটা না জানলো তো এটা সিদ্ধান্ত আনো, কেউ আমার দাওয়াত দিছে কে এর খবর লও। বলছি যে এখানে নামাজ হবে কখন সেটা বলছি আমি। এই মসজিদ নাই, কোনো ইমাম খতিব মুয়াজ্জিন নাই। জি ঠিক আছে, শেষ আমার অল্প একটু কথা বললাম, এই জন্য বললাম এটা। আমার ভাই, আমি একটা ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমার ঘরে মহব্বত করি, আব্বা তোমার ঘরে ডাকবার লোকের বড় অভাব, তোমরা খুব বেশি বাড়াবাড়ি করতেছো। তোমরা মনে করছো এই চুল কোনোভাবে, আমি হাত জোড় করে বলি, এই বেঈমান মুশরিকের চুল পৃথিবীর কোনো গবেষণায়, খোদার কসম এটা সৌন্দর্য, এটা পৃথিবীর কোনো গবেষণায় প্রমাণিত হয় নাই। থাকলে আমার দেখায়, আমি ব্যক্তিগতভাবে ছেলেদের সব বিষয় নিয়ে পড়ালেখা করি, অনলাইনের খোঁজখবর আমিও রাখি। তোমরা কাপুরুষ, তোমরা পরাজিত, তোমরা ব্যর্থ, তোমরা তোমাদের ধর্মের অপমান, তোমরা ইসলামের অপমান, তোমরা আল্লাহর দ্বীনকে লাঞ্ছিত করছো। তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা তোমাদের ধর্মকে অপমান করছো। এত কম বয়সে ইসলামরে বেইজ্জতি করো না, নবীজি আফসোস করবে, কিয়ামতের দিন বলবে উম্মত 18 বছরের তাগড়া বয়সে আমার সুন্নাত তুমি একটাও ধরলা না কেন উম্মত? আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে? আমি এত কাঁদলাম, 5 ওয়াক্ত নামাজ কেন পড়বা না? বলো না বাবা, এত শরীর স্বাস্থ্য, আজকে উনি অসুস্থ, উনি দুর্বল, তাহলে উনি বলতে পারে যে হুজুর আমার শরীর চলতেছে না, আমার জান চলতেছে না, আমি অনেক কিছু এখন আর কুলাইতে পারতেছি না, তোমার কি সমস্যা? কথা তো ছিল মসজিদে ফজরের নামাজে নওজোয়ান মুসল্লি হবে বেশি, বুড়া মানুষ হয়তো বৃদ্ধের দুর্বলতার কারণে হয়তো আসতে পারতেছে না, কিন্তু মসজিদকে মসজিদ মুসলমানের 18, 20, 25 বছরের নওজোয়ান চোখেও দেখা যায়। কিরে আব্বা, এত কম বয়সে যদি ঘুমের কাছে তুমি হেরে যাও তো বুড়াকালে কি করবা? 40 বছর যদি, 30 বছর, 10 বছর যদি কোনোদিন ফজরের নামাজ না পড়ো, তো এই নামাজের কথা যদি আর কোনোদিন মনে না পড়ে, এটা যদি তোমার টোটাল ভুল হয়ে যায়, তখন কি হবে? তখন কি হবে? আর যদি কোনোদিন এমন মনে হয় না, গত 40 বছর, 30 বছর, 10 বছরে এমন অসংখ্য মুসলমান নামধারী নাফরমান আছে যে কোনোদিন জানে না ফজরের ওয়াক্ত হয় কখন, আছে না এমন? আহা বদনসিব, হায় রে দুর্ভাগা,
আর যদি কোনোদিন মৃত্যু পর্যন্ত মনে না পড়ে, তো তোমার মৃত্যুটা কেমন হবে, তোমার আখিরাত কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার হাদিসের মধ্যে বলছে, একাধিক, একারে বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, অন্যান্য কিতাবের হাদিস, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক। বেটা, কসম আল্লাহর, মুনাফিক বলছে নবী, মুনাফিক। নবী যদি কাউকে বলে মুনাফিক, এবার তোর জন্য হাসরের ময়দানে তোর কোন আব্বায় সুপারিশ করবে তোর বাপের লগে তুই কথা কইস? মনে করে বললাম, একটা ছেলে তোকে বললাম, তোর আব্বার সাথে তুই কথা বলে রাখিস, তোর কোন বাপে তোর জন্য সুপারিশ করবে? যিনি সুপারিশ করবেন তিনি তো তোমার মুনাফিকই বলছে, কথা বলে না? আর নবীজি কোন কোরআন সুন্নাহর কোনখানে নাই নবী মুনাফিকের জন্য সুপারিশ করবে। এ কথা আছে কোরআনে, এ কথা আছে হাদিসে? তো তাইলে কে সুপারিশ করবে তোমার লাগে? তোমার আব্বা? হ্যাঁ, তাইলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য চলেন, আমার কথা শেষ, আমি এটাই বলতে চাই, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে বান্দা রমজান কদর করো, রোজার মাস বদলে যাও, গুনাহ ছেড়ে দাও, নতুন করে আচ্ছা পিছনের ভুল ভ্রান্তি যা হইছে সব ঝেড়ে ফেলে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াও। আমি আরেকবার দিলাম সুযোগ, রমজান যদি আল্লাহ আমগরে হায়াত দেয়, আল্লাহ যেন বলে বান্দা প্রতিবার আমি 11 মাস পরে আমি 1 মাসের একটা সুযোগ দেই, আইয়ামাম মাদুদাত, অল্প কয়টা দিন, এ দেখতে দেখতে চাঁদ উঠবে, দেখতে দেখতে আবার ঈদের চাঁদ উঠবে, অল্প কয়েকটা দিন তুমি একটু ঘুরে দাঁড়াও বান্দা, পিছনের ভুল ভ্রান্তি থেকে তওবা করে রমজানের এক একটা ঘন্টা, মিনিট, সেকেন্ড সোনার দামে, রূপার দামে, মণি মুক্তার দামে, আল্লাহ যেন বলে স্বর্ণ মণি মুক্তার চাইতো বেশি দামে আমি আল্লাহ রমজানের এক একটা সেকেন্ড আমি যেন বান্দা তোকে দিলাম, প্রতি সেকেন্ড সেকেন্ডে নেকির পাহাড় জমবে, নেকির পাহাড়, সেকেন্ড সেকেন্ড গুনাহ মাফ হবে, কোটি কোটি গুনাহ মাফ হবে, কোটি কোটি গুনাহ মাফ। ঈদের দিন ফেরেশতা ডাক দিয়ে বলবে, হাদিসে আছে, ঈদের দিন যে বান্দা পুরা একটা রমজান আর আল্লাহর পাকের ইবাদতে লেগেছিল, গুনাহ থেকে বাঁচছিল, ঈদুল ফিতরের দিন না শেষ, আমার ওয়াজ শেষ, আমার আরো বহুত বয়ান আছে আমার। আল্লাহ আপনাকে আফিয়ত দান করেন, আল্লাহ আপনাকে কবুল করেন। আল্লাহ আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে বাপ, তাইলে আমার কথা এতটুকুই। আমি তোমাদের ছেলেদের কাছে বলছি, বাবা যদি কারো দিলে লাগে, আমি ভোট চাচ্ছি না যে সবার সমর্থন দরকার, আবারও বলতেছি, আমার কোনো মার্কাও নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, মার্কা মুর্কা এটা বুঝিও না, আর একজনের সব বুঝতে হবে এটা জরুরিও না। আমি সব বুঝে লাইলে বাহিরি মানুষ বুঝবো কি? বুঝেন না কথা? অতএব আমি তোমাদের কাছে বললাম, এবারের রমজানকে সামনে রেখে যদি বিবেক থাকে এখন থেকেই প্রস্তুতি নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজে উঠবার মতো চেষ্টা করো, একটা একটা গুনাহ ছাড়ো। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, শেষ হায়াতটা আল্লাহর ইবাদত, আখিরাতের ফিকিরে আরেকটু নেকি বাড়াবার চেষ্টায় সময়টা কাটান। শুধু শুধু এই বিড়ি, সিগারেট, চা দোকানের আড্ডা, টেলিভিশনের নাচ গান আমার চাচা বাবা আপনারা নষ্ট করবেন না। মা বোন আপনাদেরকে বলি, মা বোন মুসলমান যারা শুনছেন,
আপনারা আপনাদের ইজ্জতের কদর করেন, পর্দার কদর করেন, সবাই মিলে চলেন রমজানকে আমরা গুনাহমুক্ত হয়ে আল্লাহর ইবাদত করব, এই প্ল্যান প্রোগ্রাম সিদ্ধান্ত নিয়ে রমজানকে স্বাগত জানাই। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করেন। জনাব আলহাজ মাওলানা আব্দুল করিম মমিন সাহেব, আল্লাহ তাআলা বাকিটুকু হায়াত আফিয়তের সাথে দীর্ঘায়িত করেন। ওনার খানদান বংশধর সহ মাহফিলের সাথে সম্পৃক্ত সকলকে আল্লাহ কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহান